কেন জানি না আবার আজকে আমরা ভুল করে চলে আসছি মেলার ভিতরে। আমরা রাস্তা ভুল করে খালি মেলার ভিতরে চলে আসি, বুঝলাম না কাহিনীটা। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আর মেলার ভিতরে আসলে মানে ঠান্ডা জানি কেন চলে যায়, একটু উষ্ণ উষ্ণ ভাব চলে আসে। কেন চলে আসে ইউ নো হোয়াট আই মিন। प्यारी समझ गई। ওকে, এখন কথা হচ্ছে যে আজকে মেলার ভিতরে যেহেতু আসছি, আপনাদের দেখাবো যে মেলায় এসে আপনারা কি কি খাবেন। এই জায়গায় অনেক কিছুই পাবেন। এইখানে যত পরিমাণে স্টল আছে, এত পরিমাণে ফলোয়ারও আমার নাই। তা প্রথমে ঢুকে গিয়েছিলাম আমরা পিঠার দোকানে, আর পিঠার দোকানে ঢুকে আমরা পিঠার পরিবর্তে নিয়েছিলাম পাকোড়া, যেটার দাম ছিল 50 টাকা। তবে বিশ্বাস করেন রাসেল ভাই, আমার খাওয়া খুবই জঘন্যতম মজার একটি পাকোড়া ছিল। এটা এতই মজার ছিল যে এই পাকোড়া আমি আর কখনো দ্বিতীয়বার খাইতে চাইবো না। তারপর চলে গিয়েছিলাম আপনাদের সকলের পরিচিত মন আপুর দোকানে, অর্থাৎ মুনস কিচেনে। শুনেছি যে ওনাদের মিষ্টিটা নাকি খুবই মজার, তো ওইখান থেকে আমরা একটা জর্দা, একটা মিষ্টি আর একটা কেক নেই। ট্রাস্ট মি, এই 50 টাকার কোট করা কালোজামটা আমার কাছে বেস্ট লাগছে। আপনারা মুন কিচেনে যে অবশ্যই মিষ্টিটা ট্রাই করবেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন। ওনাদের জর্দা এবং কেকটাও ছিল খুবই মজার। আপনারা মেলায় গেলে অবশ্যই একবার হলো এই মুনস কিচেন থেকে ঘুরে আসবেন। তারপর আমরা চলে আসি পিঠার রাজ্যে। এইখানে এসে আমরা কয়েকটা ইউনিক খাবার দেখতে পাই, বিশেষ করে হচ্ছে আনারসের মিষ্টি মুখ। কয়েকটা বিভিন্ন ধরনের পিঠা ছিল, ওইখান থেকে আমরা একটা একটা করে পিঠা নেই। পিঠাগুলোর দাম অ্যারাউন্ড 30 থেকে 40 টাকার মতো হবে। আর পিঠা জিনিসটা তো আসলে পেট ভরে খাওয়ার জিনিস না, পিঠা জিনিসটা ফিল নিয়ে খেতে হয়। প্রথমে ট্রাই করি ওনাদের আনারসের মিষ্টি মুখ, যেটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। পার্সোনালি আনারস আমার তেমন একটা পছন্দ না, আমার কাছে তেমন একটা ভালোও লাগে নাই। তবে আর বাকি যে পিঠাগুলো নিয়েছিলাম সেগুলো খেয়ে আমি খুবই মজা পাইছি। বিশেষ করে এই যে পিঠাটা খাইলাম, এই পিঠাটা খুবই মজার ছিল। আর তার সাথে ওনাদের যে নকশি পিঠাটা ছিল সেটা ছিল খুবই সফট, আমার কাছে ওইটাও ভালো লাগছে। আপনারাও যদি এরকম মজার মজার পিঠা খেতে চান তাহলে চলে যেতে পারেন পিঠার রাজ্যে। আমাদের এখানে পিঠাগুলো সত্যিই মজার। আমার কাছে ওই একটা পিঠা ছাড়া মোটামুটি সবগুলোই ভালো লেগেছে। এখানে পিঠা আরো বিভিন্ন ধরনের অনেক কিছুই পাওয়া যায়, আপনারা গেলে অবশ্যই দেখতে পারবেন। তারপর মিষ্টি টিষ্টি খেয়ে আমরা চলে আসি চানাচুর খাওয়ার জন্য, একদম বোম্বাই মরিচ দিয়ে। এই দোকানের নাম হচ্ছে নরসিংদীর বিখ্যাত চানাচুর। ছোট ভাই একটু পোস্টোস মাইরা চানাচুর বানাইতেছিল। চানাচুরটা মোটামুটি ভালো ছিল, খারাপ বলবো না। আপনারা চাইলে জাল হিসাবে বোম্বাই মরিচ দিয়ে এই চানাচুরটাও ট্রাই করতে পারেন। আর বোম্বাই মরিচ দিয়ে চানাচুর খাওয়ার পর লাগছে বিশাল জাল, যেই কারণে গেলাম একটু জিলাপি খাওয়ার জন্য। আর আমরাও গেছিলাম একদম শেষের দিকে, তখন একদম দোকানপাট বন্ধ করে অবস্থা। যাই দেখি যে জিলাপি নাই, যতটুকু ছিল ততটুকুই খাইছি। জিলাপিটাও ভালো লাগছে। ওই দোকানে দেখি যে আবার মুড়ি বানাইতেছে আর চিরা দিয়ে চানাচুর বানাইতেছে, তা ওই দুইটা নিলাম। ওই দুইটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু তেলের পরিমাণ অনেক ছিল। এতগুলো খাবার খাওয়ার পরও একটা জিনিসের প্রতি আমার চোখ আটকায়, সেটা হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক মজা হতো। বিশ্বাস করেন, এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে ততটাই জঘন্য ছিল। তো এই মেলার বাকি আছে মনে হয় আর 5 থেকে 6 দিনের মতো। আপনারা চাইলে মেলা থেকে ঘুরে আসতে পারেন। আর মেলাটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী মাঠে।